এই নে ধর টাকা আর চাবি, আর এই লিস্টে যা যা আছে সব শপিং মল থেকে নিয়ে আসবি। ঠিক আছে ম্যাডাম। নমস্কার স্যার। নমস্কার। পূজা, একটা কথা বলতো, ও তো চাকর না ড্রাইভার? আরে ও আমার ড্রাইভার, ওকে দিয়ে আমি ঘরে সব কাজ করিয়ে নিই। এই যেমন এখন মলে পাঠালাম কিছু জিনিসপত্র আনার জন্য। কি, তুই ওকে মলে পাঠিয়েছিস? ওর অবস্থাটা দেখেছিস? এই যে ছেঁড়া জামাটা পরে গেল, ওকে যদি মলে ঢুকতে না দেয় এখন। আর তোর তো সোসাইটিতে একটা রেসপেক্ট আছে, যখন লোকে জানতে পারবে ও তোর ড্রাইভার আর এরকম ছেঁড়া জামা কাপড় পরে ঘুরে বেড়াচ্ছে, তখন তোর রেসপেক্ট থাকবে সমাজে? তুই ঠিকই বলেছিস রনিত। এই নিন ম্যাডাম আপনার জিনিসপত্র। এই শোন, তোর কাছে কি জামা কাপড় নেই? তুই ছেঁড়া জামা কাপড় পরে পুরো সোসাইটিতে ঘুরে বেড়াস। তুই জানিস এই সোসাইটিতে আমার কতটা রেসপেক্ট আছে? তুই এরকম ফাটা জামা কাপড় পরে ঘুরে বেড়ালে লোকে আমার সম্পর্কে কি ভাববে? অনেক হয়েছে তোর, যা টি শার্টটা পাল্টে আয়। ক্ষমা করে দেবেন ম্যাডাম, আমি পরের দিন থেকে এটা মাথায় রাখবো। ঠিক আছে ম্যাডাম। এখনই যা এখান থেকে। আরে পূজা, আমি তো তোকে কথাগুলো বলার জন্য বলেছিলাম, তুই এটা কি করলি? ওকে অপমান করে দিলি। বলতে কি চাস রনিত? আচ্ছা দাঁড়া, আমি তোকে বোঝাচ্ছি। একটা কথা বল আমাকে, তোর বার্থডে কবে? আমার বার্থডে 2 মাস আগেই গেল। আচ্ছা এবার বল, তোর ড্রাইভার তোকে কোনো গিফট দিয়েছিল? গিফট? দিয়েছিল, একটা শাড়ি দিয়েছিল। আচ্ছা, গিফটে শাড়ি দিয়েছিল? তা ওটার দাম কত? দাম হবে হয়তো 4-5 হাজার টাকা। ম্যাডাম, শুভ জন্মদিন ম্যাডাম, আপনার জন্য ছোট্ট একটা উপহার এনেছি। আচ্ছা আমাকে একটা কথা বল, ওর বার্থডে কবে? তুই কি ওকে গিফটে কিছু দিয়েছিলিস? হ্যাঁ, আমার হাজবেন্ডের যা যা ছেঁড়া ফাটা জামা কাপড় ছিল আমি সবই দিয়ে দিয়েছি। পূজা, তুই অনেক বড় লোক, কিন্তু মন থেকে তুই অনেকটাই গরিব। ও তোকে 4 থেকে 5 হাজার টাকা দামের শাড়ি গিফট করেছে, কিন্তু মাসের স্যালারি 10,000 টাকা। ও তোকে এত দামি একটা গিফট দিল, আর তার পরিবর্তে তুই কি করেছিস? ওকে একটা ছেঁড়া ফাটা জামা কাপড় দিয়েছিস। আরে ও তোর এখানে অনেক বছর ধরে কাজ করে, আর তুই যদি তোর ছোট একটা সাহায্যের হাত বাড়িয়ে দিস না, তাহলে দেখবি ওরাও তোর জন্য অনেক কিছু করবে। রাহুল, এই নাও তোমার স্যালারি, পুরো 15,000 টাকা। 15,000 টাকা? কিন্তু ম্যাডাম আমার স্যালারি তো মাত্র 10,000 টাকা। আচ্ছা দাঁড়ান, আমি আপনাকে 5,000 টাকা ফেরত দিচ্ছি। না না, আজ থেকে তোমার স্যালারি 15,000 টাকা। আর এই নাও, এখানে কিছু এক্সট্রা টাকা আছে, এটা দিয়ে তুমি তোমার কিছু জামা কাপড় কিনে নিও। আচ্ছা ম্যাডাম ঠিক আছে, আপনি যখন এত জোর করছেন তখন আমি এটা রেখে দিচ্ছি। আমি তোমার সাথে কত বাজে ব্যবহার করেছি, আই অ্যাম রিয়েলি সরি। না না ম্যাডাম প্লিজ, আপনি এভাবে ক্ষমা চাইবেন না। আসলে দোষটা তো আমারও ছিল না, আমারও এরকম ছেঁড়া টি শার্ট পরে ডিউটিতে আসা উচিত হয়নি। না না, কোনো ব্যাপার না।